প্রহরের বাবা রাতে ভাত অথবা অন্যান্য ভারী কোনো খাবারই খান না, হালকা পাতলা কিছু স্ন্যাক্স খান অথবা মিক্স ফ্রুট খান। আর অনেকটা সেজন্যই আমরা প্রতিদিনই প্রায় সন্ধ্যায় বাইরে বের হই আর রাতে ডিনারটা করেই একবারে বাসায় ফিরি। প্রতিদিন তো এক জায়গায় যাওয়া হয় না, এক একদিন এক এক জায়গায় যাওয়া হয়। আর যে রেস্টুরেন্টটা বেশি ভালো লাগে সেখানে হয়তো বারবারই যাই। আর আজ এসেছিলাম বসুন্ধরায় অবস্থিত হাভেলিতে। হাভেলিতে অবশ্যই এটাই আমার প্রথম আসা না, এর আগেও আমি এসেছিলাম কয়েকবার এখানে। আসলে এখানকার রাজকীয় যে ইন্টেরিয়রটা সেটা আমার কাছে খুবই ভালো লাগে। আর ওদের খাবার দাবার গুলো বেশ ভালোই আছে, খারাপ না। একেবারে শান্ত নিরিবিলি পরিবেশে যদি আপনি কিছুটা সময় কাটাতে চান তাহলে আমি বলবো অবশ্যই এখানে একবার ঘুরে যাবেন। ওদের রুফটপে বসে খাবার খেতেই আমার বেশি ভালো লাগে, তবে আজ অবশ্য রুফটপে বসার মতন অবস্থা ছিল না। আর তার কারণ হচ্ছে বাইরে প্রচন্ড গরম, তেমন কোনো বাতাসই বাইরে ছিল না। তো কিছুই করার নেই, আমরা দুজনে ভেতরে গিয়ে বসলাম। ভেতরের পরিবেশটাও অনেক সুন্দর। আজ অবশ্য বিকেল বেলা অনেক কিছু খাওয়া হয়ে গেছে, তাই সন্ধ্যায় খুব একটা বেশি কিছু খেতে ইচ্ছা করছিল না। তবে ওদের ম্যানেজমেন্টটা কিন্তু বেশ ভালো। আবারও বলছি, ওদের রাজকীয় যে ইন্টেরিয়রটা আছে সেটাই আমার কাছে বেশি ভালো লাগে। মানুষ কতদিনই আর বাঁচে বলেন তো? জীবনে অনেকগুলো দিন তো পার করে এসেছি, আর কয়দিন পাবো তাও তো জানি না। তাই জীবনের এই সময় এসে আমার মনে হয় ভবিষ্যৎ না করে বর্তমান নিয়েই বাঁচাটাই বেশি শ্রেয়। নিজে কষ্ট করে খরচ না করে টাকা জমিয়ে যে আমি ভবিষ্যতে ভালো থাকতে পারবো সেটার গ্যারান্টি কিন্তু কেউই দিতে পারে না। তার কারণ হচ্ছে ভবিষ্যতের মালিক তো আল্লাহ, আমাদের কাজ শুধু পরিশ্রম করে যাওয়া। ভবিষ্যতে ভালো থাকা মন্দ থাকা তার সবই মহান আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আমি যদি সৎভাবে থেকে পরিশ্রম করতে পারি তবে অবশ্যই সেটার ফল একদিন না একদিন আল্লাহ রাব্বুল আমাকে দিয়ে দিবেন। ও হ্যাঁ, আপনাদের তো বলতে ভুলেই গিয়েছি, হাভেলিতে কিন্তু খুব সুন্দর একটা বুক কর্নার আছে। আমি তো ভাই সেই উপন্যাস পড়ার আমলের মানুষ। বিভিন্ন লেখকের অনেক অনেক উপন্যাসই আমি পড়েছি, এটা আমার একটা নেশা ছিল বলতে পারেন। আর তাই যে কোনো জায়গায় বই দেখলেই কেমন যেন একটু চোখ না বুলালে আমার ভালো লাগে না। তো আজকের মতন এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন প্লিজ।